চাঁদের মতো সুন্দর আর মায়াবী চেহারা। বয়স মাত্র ৮ বছর। দ্বিতীয় শ্রেণীর ছাত্র লামিসা আক্তার। হাসি খুশি ছিল পরিবারের প্রতিটি মুহূর্তে। পরিবারের সদস্য ছিল আনন্দমুখর, কিন্তু বাঁচতে দিল না হায়নার দল। হায়নার থাবায় কে জানে তার এই সুন্দর চেহারা, এই সুন্দর হাসি থেমে যাবে হায়নার আগ্রাসনে। আজকে সেই হায়নার যে তার জীবন নষ্ট করেছে, জীবন শেষ করেছে, আজকে আদালত তার ফাঁসির রায় দিয়েছে। লামিসা আক্তারের এই হাসি খুশি, এই প্রাণবন্ত যেন প্রতিটি মুহূর্তে হৃদয় কেড়ে নেয়। দেখলে মনে হয় না এই মেয়েটি আর দুনিয়ায় বেঁচে নেই। থেমে গিয়েছে তার স্বপ্ন, নিভে গিয়েছে জীবনের আলো। কিন্তু হায়নাদের আগ্রাসনের শিকার হয়ে আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে পরলোকে। মাত্র ১৯ দিনের মাথায় আজকে আদালতে বিচার কার্য সম্পন্ন হয়েছে। আদালত হায়না সোহেল রানাকে এবং তার স্ত্রীকে ফাঁসির দণ্ড আদেশ দিয়েছেন। এছাড়াও তার স্বামীকে সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্ত্রী স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকার জরিমানা। এই জরিমানা তাদের দেওয়ার সামর্থ্য না থাকলে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ বিক্রি করে এই জরিমানা আদায় করার জন্য আদালত থেকে কঠিন নির্দেশনা দিয়েছেন। এবং ফাঁসি কার্যকরের পর ফাঁসির রশিতে ঝুলাইয়ে মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলাই থাকার নির্দেশ দিয়েছেন আদালত। আমরা এই দ্রুত বিচার সম্পন্ন দেখতে চাই এবং ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো হায়নার শিকার না হয় এই ছোট ছোট শিশু বাচ্চারা। যেসব হায়নাগুলা, যেসব অমানুষগুলা, যেসব নরপশাসগুলা এইসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে প্রত্যেককে ফাঁসির দাবি জানাইতেছি, জোর দাবি করতেছি আমরা সকলে। এদিকে আইনমন্ত্রী বলছেন মিশা হত্যার মামলা ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব। রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকর করা সম্ভব। যেখানে ১৯ দিনের মাথায় আদালত রায় দিয়েছে তার আসামির ফাঁসি কার্যকরের ফাঁসির নির্দেশ দিয়েছেন, সেখানে আইনমন্ত্রী বলেন ৩ মাসের মাথায় ফাঁসি এই রায় কার্যকর করা সম্ভব। আমরা জোর দাবি জানাই। এদিকে লামিসার বাবা বলেন এই ফাঁসি রায় যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য। এদিকে সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদের আদালত প্রাঙ্গণে হাজির করেন এবং আদালত থেকে সর্বোচ্চ রায় ফাঁসির মৃত্যুদণ্ড দেন। আমরা সবাই তার ফাঁসির জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে তার ফাঁসি হয়, যাতে আর কোনো নরপিশাচ এরকম দুঃস্বপ্ন দুঃসাহস না দেখে। কোনো শিশু বাচ্চাকে, কোনো শিশু না, আর যেন না ঘটে এরকম ধর্ষণের ঘটনা, আর যেন না ঘটে এরকমের মৃত্যুর ঘটনা। কাউকে যেন জীবন না দিতে হয় অকালে এই হায়নাদের সবলে পড়ে। আমরা সবাই এদেরকে ফাঁসির জন্য